সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে রাজ্যে ফিরল বেকার ভাতা। 13 লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ঘোষণা করেও বেকার ভাতা চালু করল রাজ্য সরকার। বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্রর ঘোষণা, যুব উৎসাহ প্রকল্পে নথিভুক্তরা মাসে পাবেন 1,500 টাকা করে। সেই মতো বাজেটে ক্রীড়া এবং যুব খাতে বরাদ্দ 100 কোটি টাকা থেকে বাড়িয়ে 233 কোটি টাকা করা হয়েছে। বাম আমলের প্রথম দিকে বেকার ভাতা চালু থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়। বেকার ভাতার এই প্রত্যাবর্তনে বিরোধীদের নিশানায় রাজ্য সরকার। এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম লিখিয়েছে তাদের 1,500 টাকা করে দেওয়া হবে। হ্যাঁ, 1,500 টাকা করে দেওয়া হবে। সেটা 1 লক্ষ পর্যন্ত লোককে দেওয়া হবে। যদি 1 লক্ষ লোক নাম লেখাননি, এখন 1 লক্ষ লোক এখনো নাম লেখাননি। এটাই হচ্ছে কারণ, মানে এমপ্লয়মেন্ট ব্যাংক ওর লালবাতি জ্বেলেছে। বেকার ভাতা এটা হচ্ছে যেন একটা তৃণমূল যারা কর্মী তাদের ব্যবস্থা করা। দেদার বরাদ্দ বেড়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সংখ্যালঘু উন্নয়নের মতো খাতেও। পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে বরাদ্দ বেড়ে 2,990.37 কোটি টাকা। সংখ্যালঘু উন্নয়নে গত বছর বরাদ্দ ছিল 570 কোটি টাকা, এবছর তা বেড়ে হয়েছে 859 কোটি টাকা। অনগ্রসর শ্রেণীর উন্নয়নে বরাদ্দ 442.60 কোটি টাকা থেকে বাড়িয়ে 523.24 কোটি টাকা করা হয়েছে। কৃষিক্ষেত্রে বরাদ্দ ছিল 315 কোটি, এবছর তা বেড়ে 585 কোটি টাকা। গত বছর কৃষি বিপণনে বরাদ্দ করা হয় 150.46 কোটি টাকা, এবছর তা বাড়িয়ে করা হয়েছে 181 কোটি টাকা। খাদ্য সুরক্ষা ও সরবরাহে আগের বাজেটে বরাদ্দ করা হয়েছিল 68 কোটি টাকা, আর এবছর তা বেড়ে হয়েছে 118 কোটি টাকা। গতবার খাদ্য প্রক্রিয়াকরণে বরাদ্দ হয় 75 কোটি, এবার সে বরাদ্দ বেড়ে হয়েছে 81.60 কোটি টাকা। নারী ও শিশু কল্যাণে বরাদ্দ করা হয়েছিল 1015.32 কোটি, আর এবারের বাজেটে তা বেড়ে হয়েছে 1123 কোটি টাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণে বরাদ্দ ছিল 1049 কোটি টাকা, আর এবার তা বেড়ে হয়েছে 1260 কোটি টাকা। একদিকে যখন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের মতো খাতে দেদার বরাদ্দ বেড়েছে, তখন অনেকটাই ব্যাকফুটে শিল্প ও শিল্প পরিকাঠামোর উন্নয়ন। এমনকি বরাদ্দ কমেছে সড়ক পরিকাঠামোর উন্নয়নেও। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বাস্তবতাকে দূরে সরিয়ে রেখে পঞ্চায়েত ভোটের আগে জনমোহিনী বাজেটের পথেই হাঁটল রাজ্য সরকার। ধ্রুবজ্যোতি প্রামাণিক, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।